হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি কিশমিশ রেসিপি। তো আঙুর ফল ফুরিয়ে যাওয়ার আগেই ঘরেই বানিয়ে ফেলুন সারা বছর সংরক্ষণ পদ্ধতি সহ কিশমিশ রেসিপি। তো আমি কিভাবে এই কিশমিশ রেসিপিটা বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কিশমিশ বানানো স্টার্ট করা যাক। তার জন্য আমার কিশমিশ বানানোর জন্য এখানে আঙুর ফল লাগবে। তো এখানে আমি 500 থেকে একটু বেশি আঙুর ফল নিয়ে নিয়েছি। আর এই আঙুর ফলগুলো কিন্তু ভীষণ মিষ্টি, যেহেতু শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে আঙুর ফল পাওয়া যায়। আর এই মিষ্টি আঙুর ফল দিয়ে কিন্তু কিশমিশ করলে কিশমিশ খেতে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আঙুর ফলগুলো বোটা থেকে একে একে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। তো সব আঙুর ফলগুলো বন্ধুরা আমার ছাড়ানো হয়ে গেছে। একটা ঝুড়িতে দেখুন নিয়ে নিয়েছি। এবারে আঙুর ফলগুলো আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে কয়েকবার ধুয়ে নেব। তো আঙুর ফলগুলো ধুয়ে দেখুন আমি ফিরে এসেছি একটা প্লেটের উপরে। আঙুর ফলগুলো আমি নামিয়ে নিয়েছি। তো আপনারা যারা এখনও বাড়িতে এইভাবে কিশমিশ বানিয়ে খাননি, অবশ্যই একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো হবে। তো চলুন কিশমিশ বানানোটা স্টার্ট করা যাক। এবার দেখুন বন্ধুরা, কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। আর কতটুকু জল দিয়েছি দেখেই বুঝতে পারছেন, কড়াই ভর্তি জল দিলে কিন্তু হবে না। তো এই যে একটা ঝাঁঝরিযুক্ত থালা নিয়েছি, এই থালার উপরেই কিন্তু আমি আঙুর ফলগুলো ভাপাবো। ডাইরেক্ট কিন্তু জলে সেদ্ধ করব না। তো এইভাবে ভাপালে কিন্তু বেশি ভালো হবে, আঙুর ফলগুলো জল জল হবে না। তো সব আঙুর ফলগুলো আমার দেওয়া হয়ে গেছে, এরকম ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবারে একটা দেখুন এই কাচের ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না আঙুর ফলগুলোর কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি ভাপিয়ে নেব। আঙুর ফলগুলো ফেটে গেলে কিন্তু হবে না বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে না। তো আঙুর ফলগুলো কিন্তু আমার ভাপানো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো এইভাবে ভাপালে কিন্তু দেখুন বন্ধুরা, জল ঝরানোর প্রয়োজনই হয়নি আমার একটু। তো দেখুন থালাটা আমি নামিয়ে নিয়েছি। এবার একটু ফাঁকা করে দিচ্ছি, যে আঙুর ফলে যে ময়েস্ট থাকে সেটা যাতে কন্ট্রোল হয়ে যায়, তার জন্য দেখুন আমি নামিয়ে নিয়েছি। এবারে একটু রুম টেম্পারেচার করেই তবেই কিন্তু আমি রোদ্দুরে আঙুর ফলগুলো শুকাতে দিতে যাব। তো আমি ছাদে চলে এসেছি। তো ছাদে যেহেতু রোদ্দুরটা বেশি চড়া রোদ পড়ে, তার জন্য আমি ছাদেই কিন্তু আঙুর ফলগুলো শুকাবো। তো ছাদে একটা আমি এরকম কাপড় বিছিয়ে নিয়েছি, সুতির কাপড়। আর এই যে ভাপানো আঙুর ফলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন একটার সঙ্গে একটা লেগে গেলে কিন্তু ভালো হবে না। তো ফাঁকা ফাঁকা করে তবেই কিন্তু আমি এই আঙুর ফলগুলো শুকাতে দেব। আর চড়া রোদে 2 দিন শুকোলেই কিন্তু আঙুর ফলগুলো কিশমিশে পরিণত হয়ে যাবে। তো আপনারা কিন্তু বানিয়ে খেতেই পারেন বাড়িতে, বাজার থেকে বেশি দামে আর আপনাদের কিশমিশ কিনে খেতে হবে না। এই শীতের সিজন থাকতেই আপনারা অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে কিশমিশ বানিয়ে দেখতে পারেন। আর বানিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই কিশমিশ রেসিপিটা। তো দেখুন সব আঙুর ফলগুলো আমার ভালো করে সুতির কাপড়ের ওপর বিছিয়ে দিয়েছি। তো একটা দুটো লেগেছিল, আমি ফাঁকা করে দিলাম। তো বিকেলবেলা আমি আপনাদের সামনে ফিরে আসছি। তো বিকেলবেলা আমি আবার ছাদে এসেছি। দেখুন আঙুর ফলগুলো কিন্তু অনেকটাই দেখুন শুকিয়ে এসেছে। তবে এক রোদ্রে শুকোলে হবে না, আর একটা রোদ দিলেই কিন্তু আঙুর ফলগুলো কিশমিশে পরিণত হয়ে যাবে। তো দেখুন আঙুর ফলগুলো নিয়ে এবারে আমি ঘরে এসে তো সারা রাত আমি ফ্যানের নিচে রেখে দেব, তাহলে কিন্তু আঙুর ফলগুলো পচে যাবে না, ভালো হবে কিশমিশগুলো। তো সকালবেলা দেখুন আমি আবার রোদ্দুরে দিয়েছিলাম, বিকেলবেলা আমি তুলতে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে না কিশমিশগুলো। আর 500 আঙুর থেকে কতগুলো কিশমিশ হয়েছে দেখুন বন্ধুরা। আর কিশমিশগুলো দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতো, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, ভীষণ ভালো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এই যে একটা বাটিতে আমি কিশমিশগুলো তুলে নিচ্ছি। যে কোনো রান্নায় আপনারা কিন্তু এই কিশমিশ ব্যবহার করতে পারেন, যে কোনো মিষ্টি রেসিপিতে। তো কেমন হয়েছে জানাবেন, আর বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি।